বন্ধুরা এটা জগন্নাথ ঘাট, এই যে জগন্নাথ ঘাট, এটা হচ্ছে জগন্নাথ ঘাট। এই যে জগন্নাথ ঘাট। এখন জল কমে গেছে, জল একদম উপরে ছিল, এই জগন্নাথ উপরে ছিল, ওই জগন্নাথ ঘাটে একদম উপরে ছিল, আর জলটা অনেকটা কমে গেছে বন্ধুরা। আর আজকের একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে হচ্ছে এই যে ওল্ড দীঘায়। আর আমরা স্নান করতে এসেছি, ওই টাইমে ফোন নিয়ে আসিনি বলে ভিডিও করে দেখাতে পারিনি। একটা ছেলেই 30-25 বছর বয়স হবে, এরকমই একটা ছেলে বসে বসে ঢেউ খাচ্ছিল, ওপর দিকে ঢেউটা আসছিল, তো ওকে ঢেউতে ফেলে দিয়েছে, ফেলে দিতে ওকে ঢেউতে নিয়ে চলে গেছে। শুনলাম যে মানে ওর সঙ্গে আরেকটা ভাইও ছিল, ভাইটাও পড়ে গেছিলো, কোনো রকম ওরা ট্রেনে তুলে নিয়েছে, ওটা আমি দেখিনি। ওটা শুনলাম যে ওনার নাকি উনি হসপিটালে নিয়ে গেছিলো, ওনার নাকি হার্ট অ্যাটাক করেছে, নাকি মারা গেছে, আমারটা শোনা কথা। আর নিজের চোখে যেটা দেখা, ওর একটা ভাই সমুদ্রে টেনে নিয়ে চলে গেছে, তো কখন থেকে মানে 2 ঘন্টা হয়ে গেছে, খুঁজে পাচ্ছিল না। তারপরে ধারের দিকে ভেসেছিল, তারপরে ওরকম করে করে অনেক কষ্ট করে অনেকে দড়ি নিয়ে যাবার চেষ্টা করেছে, তখন প্রচুর ঢেউ ছিল, কেউ তুলতে পারেনি। আর একটা ছেলেও লেবেছিল, সে ওকে টেনে মানে হাত ধরছে, পা ধরছে, ছেড়ে যাচ্ছে, কেননা একটু স্বাস্থ্যবান ছিল ছেলেটা। আর ও জল খেয়ে নিয়েছে, পেটের ফুলে গেছে, আরও ভারী হয়ে গেছে, ওই জন্য ও টেনে তুলতে পারেনি। তারপরে ওই বোট ওকে খোঁজাখুঁজি করছিল, সেই বোট এলো, এসে ওরা নেমে, একটা ছেলে নামলো, নেমে ওকে পায়ের মধ্যে দড়ি বেঁধে দিল, দিয়ে তারপরে ওকে টেনে টেনে ও কোথায় গিয়ে তুলেছে জানি না, ওইদিকে গেল দেখলাম, মানে ওই কী বলে মোহনার ওদিকে গেল দেখলাম, কিন্তু কোথা থেকে তুলেছে আমি বলতে পারছি না। ততক্ষণ আমরা চলে এসেছি, এত মনটা খারাপ লাগছিল, প্রচুর খারাপ লাগছিল, কার মায়ের কোল খালি হলো জানি না, প্রচুর খারাপ লাগছিল। আর ওই কারণে আমি আর থাকতে পারলাম না, হ্যাঁ চলে এসেছি, আমার বর টেনে টেনে নিয়ে চলে এসেছি, আমি কাঁদছিলাম বলে টেনে টেনে চলে এসছে নিয়ে। তো এই এত বছর আমি দীঘায় আসছি, মানে 50 বার হয়ে গেছে মানে দীঘায় এসেছি, এই প্রথমে আমি এই দুর্ঘটনাটা দেখলাম নিজের চোখে। আর মানে শুনেছি, আর ফোনের মধ্যে অনেকবার দেখেছি এরকমই জলের মধ্যে তলিয়ে চলে যাচ্ছে, বা দুর্ঘটনাটা ঘটেছে আমি দেখেছি, এই মানে ফোনের মধ্যে দেখেছি, নিজের চোখে মানে এইবারে এসে দেখা। আজকের মানে কি বলে আগস্টের 14 তারিখ আজকের এই দুর্ঘটনাটা ঘটেছে। মানে কার মার কোল খালি হলো জানি না, প্রচুর কষ্ট লেগেছে, ওই কারণে হ্যাঁ চলে গেছি আমরা বাড়িতে। কিন্তু যতক্ষণ না ওকে তুলেছে, কেউ ধরেছে, ততক্ষণ আমরা ওখান থেকে যাইনি, মানে 2 ঘন্টার ওপরে হবে ওকে মানে তুলতে টাইম লেগেছে। কিন্তু ও তো বেঁচে নেই, মারা গেছে, কিন্তু প্রচুর কষ্ট লেগেছে। এরকম মানে এই প্রথমবার দীঘায় এসে আমি এরকম আমার চোখের সামনে এই দুর্ঘটনাটা ঘটলো বন্ধুরা। তো বন্ধুরা কি বলবো, প্রচুর কষ্ট লেগেছে। তো জানি না কার মায়ের কোল খালি হলো, সেই মা কীরকমই মানে রয়েছে সেটাও জানি না। যা গেছে সে, তারা চলে তো গেছে পৃথিবী ছেড়ে, তারা ভালো থাকুক যেখানে থাকুক। হ্যাঁ, তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, আমি আর কিছু বলতে পারছি না।